আজকে পৃথিবীর মানুষ আমরা সকলে দুনিয়ার আসক্ত। মৃত্যু হয়ে গেলে সব শেষ। আজকে ছেলে মেয়েরা টিকটকে আসক্ত, নামাজে আসক্ত না, মদে আসক্ত, আল্লাহর হুকুমে আসক্ত না, গুনার গুণা, মোবাইল আর মোবাইল, গুনার গুণা। মানুষ যখন মৃত্যু হয়ে যাবে তখন মোবাইলে কোনো কাজে আসবে, তখন কে কয়েকটা নামাজ পড়ছে, কি পড়ছে না, কে দুর্নীতি করছে, কে ভালো করছে, কে খারাপ করছে, সব কিছু ধরা পড়বে। তখন আর কোনো কিছু হিসাব আর দুনিয়ার ভালো মন্দ সব বন্ধ হয়ে যাবে। মানুষ যখন দুনিয়া থাকা অবস্থা নামাজ পড়ে, আল্লাহ হুকুম মানে নামাজ পড়ে গিয়ে এগুলো সব লেখা হয়, মৃত্যুর পর আর এগুলো লেখা হয়ে যায়। আজকে অনেক মানুষ খালি গুণা গুণা, মৃত্যুর পরে পরে আশ্বাস করবে, হায় দুনিয়া থাকা অবস্থা আমি কেন আরো নামাজ পড়লাম না, আরো রোজা রাখলাম না, আরো গুণা কেন ছাড়লাম না, মা বাবার কথা কেন মানলাম না, মাদ্রাসায় কেন যাই নাই, ছেলে মেয়েদেরকে মক্তবে কেন পাঠাই নাই, এগুলো তারপরে আশ্বাস করবে, কিন্তু কাজে আসবে না। কাজে আসবে দুনিয়া থাকা অবস্থায় এগুলো করতে হবে। আজকে ছেলে মেয়েদেরকে স্কুলে পড়ানোর জন্য আসক্ত বেশি, কুরআন শরীফ পড়াবার জন্য আসক্ত নাই। আজকে আমার মৃত্যুর পরে আমার ছেলে মেয়ে 3-4টা ছেলে থাকা অবস্থা, তাদেরকে আমি জানাজা নামাজ পড়াবার জন্য তৈরি করতে পারি নাই। আরেকজনের ফুতের ছেলেদের আইনে আমার জানাজা পড়াইতে হয়, কারণ আমি তাদেরকে পড়াই নাই মাদ্রাসাতে। এই জন্য হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তির ফুলা কোন ফুলা যদি মা বাবা মাতা পিতার জানাজা পড়া, তার কবর আযাব মাফ। সুবহানাল্লাহ বলে, তার কবর আযাব মাফ। সেই জন্য আমরা প্রত্যেকের চেষ্টা করব আমাদের ছেলে মেয়েদেরকে যেন কোরআনে হাফেজ, বড় আলেম, নেককার, মাদ্রাসা, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, বিশেষ করে কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা তো মিষ্টময় কতগুলো সব জায়গায় নেই। আবার কিছু কিছু আছে আল্লাহ আল্লাহ, এভাবে যদি হাফেজে কোরআন বানাইতে পারি, কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনদের মাকে আল্লাহ তাআলা কি পরাবেন জানেন? নূরের টুপি পরিধান করাবেন। সুবহানাল্লাহ বলেন। সেজন্য নূরের টুপি পরিধান করাবেন। প্রত্যেকেই আমরা মিথ্যা কথা বলবো না, নামাজ ছাড়বো না, চুরি করব না, আর আমরা মানুষের সাথে বেয়ানি করব না, অন্যায় করব না, মানুষের টাকা আত্মসাৎ করব না, 5 ওয়াক্ত নামাজ সঠিক মতো পড়বো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ সঠিক মতো পড়ার তৌফিক দান করুক। আমিন।